আসসালামু আলাইকুম। ক্যাডার্স আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2023 এর ডে 2 এর CW1 এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আকিবুর রাহাত জিম, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচ 2K20। আজ আমরা যে পার্ট ফাইলটি তৈরি করব তার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফাইল, নিউ, পার্ট এবং এখান থেকে আমরা আমাদের পার্ট ফাইলের যে ডাইমেনশন রয়েছে সেটা সিলেক্ট করে নিব MMGS অর্থাৎ মিলিমিটারে, কারণ আমাদের আজকে যে পার্ট ফাইলটি রয়েছে সেই পার্ট ফাইলটির সমস্ত ডাইমেনশন দেওয়া রয়েছে মিলিমিটার ইউনিটে। তো প্রথমে আমরা আমাদের পার্ট ফাইলের প্রথম অংশ তৈরি করার জন্য চলে যাব টপ প্লেনে এবং স্কেচ সিলেক্ট করব এবং আমরা এখানে একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল নিব, যেখানে আমরা সেন্টার রেক্ট্যাঙ্গেলের সেন্টার রাখবো অরিজিনে। এরপরে আমরা স্মার্ট জেস্টার ইউজ করে এই রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন গুলো দিব এবং সেজন্য আমরা রাইট মাউস বাটনকে হোল্ড করব। রাইট মাউস বাটনকে যদি আমরা হোল্ড করি তাহলে আমাদের জেস্টার মেনুটা ওপেন হবে। এখান থেকে আমরা রাইট মাউস বাটন হোল্ড করে রেখে যদি উপরের দিকে চাপ দিই তাহলে আমাদের স্মার্ট ডাইমেনশন যে কমান্ড আছে সেটা অটোমেটিক্যালি পপ আপ করবে। এখন আমি চাইলেই এই রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন গুলো খুব সহজে দিতে পারি। তো এখানে আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে সেটার উইডথ হবে 38 এবং এটার লেন্থ হবে 72 মিলিমিটার। এরপরেই আমরা চলে যাব ফিচার্সে। ফিচার্স থেকে আমরা চলে যাব এক্সট্রুডেড বস স্ল্যাশ বেস এই কমান্ডটিতে এবং এখানে আমরা D1 এ অর্থাৎ আমরা কতটুকু পরিমাণ এক্সট্রুড করতে চাচ্ছি অর্থাৎ এটার হাইট কতটুকু হবে সেটা এখান থেকে সিলেক্ট করে 9 মিলিমিটার দিয়ে দেব এবং এন্টার চাপ দিলেই আমাদেরকে প্রিভিউ শো করবে। এই হয়ে গেল আমাদের বেস পার্ট। তো এবার বেস পার্টের যে উপরের ফেসটি রয়েছে সেখানে যদি আমরা লেফট ক্লিক করি, যেহেতু এই ফেসটি 0 ডিগ্রিতে রয়েছে তাই আমরা এখন চাইলেই এর উপরে আবার স্কেচ নিতে পারি। অর্থাৎ আমাদের এখন প্লেন সিলেক্ট করে স্কেচ না নিলেও চলবে, আমরা সরাসরি এই ফেসের উপরও স্কেচ নিতে পারবো। তো আমরা এই ফেসের উপরে ক্লিক করে স্কেচ নিয়ে নিচ্ছি। আমরা এখন এর উপরে থাকা যে দুটো ভার্টিক্যাল ব্লক আছে সেই ভার্টিক্যাল ব্লকগুলো ড্র করব। তো সেই জন্য আমি লাইন সিলেক্ট করে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি আবার, এবং একইভাবে আমি আবার স্মার্ট জেস্টার ইউজ করে এর ডাইমেনশন গুলো দিয়ে দেব। এটা হবে 8 মিলিমিটার এবং যেহেতু এই ভার্টিক্যাল ব্লকটা আমাদের যে বেসটা আছে সেই বেজের সাথে ইনক্লাইন, সো বাকি ডাইমেনশন গুলো এখানে আমার আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে যেহেতু আমি এর উপর থেকে এই লাইনগুলো ড্র করেছি। অর্থাৎ আমাদের যে বেস প্লেট ছিল তার সাথে অ্যালাইনমেন্ট ঠিক রেখে এই লাইনগুলো ড্র করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কেচটা এই যে দুটো লম্বা যে সাইড দুটো রয়েছে রেক্ট্যাঙ্গেলের সেই দুটো সাইডই ভার্টিক্যাল হয়ে আছে। এই যে সবুজ যে রিলেশনটা এটার মাধ্যমে বোঝাচ্ছে যে এই দুইটা লাইনই ভার্টিক্যাল, আর যেহেতু দুইটা লাইনই ভার্টিক্যাল সো তারা অটোমেটিক্যালি প্যারালাল হয়ে গেছে। আর এইখানে যে রিলেশনের মাধ্যমে দেখাচ্ছে যে এরা হচ্ছে এই পয়েন্ট গুলোর সাথে কোইন্সিডেন্ট, অর্থাৎ এই বেজের যে কর্নার ছিল সেটার সাথে আমাদের রেক্ট্যাঙ্গেলের যে কর্নার আছে সেটা কোইনসাইড করে গেছে। যেহেতু আমরা আঁকানোর সময় অর্থাৎ যখন আমরা লাইন কমান্ড সিলেক্ট করে ড্র করছিলাম তখনই আমরা ঠিক যেন এই কর্নারেই হচ্ছে আমাদের ড্রয়িংটা শেষ হয় ঠিক সেভাবেই ড্র করেছি। তো এইভাবে আমরা আঁকানোর ক্ষেত্রে আমাদের লাইন কমান্ড দিয়ে বা সার্কেল কমান্ড দিয়ে বা আর্ক দিয়ে আঁকানোর ক্ষেত্রে যে লাইনগুলো কোইনসাইড করে এভাবে যদি আমরা আঁকাই তাহলে আমাদের অনেক টাইম সেভ হবে এবং আমাদের ড্রয়িং করাটা অনেক ইজি হয়ে যাবে। তো একইভাবে আমরা আবার চলে যাবো ফিচার্সে, এক্সট্রুডেড বস আর বেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল হাইট হচ্ছে 68। তো এখন আমরা 68 থেকে আগে যেহেতু আমাদের 9 মিলিমিটার এক্সট্রুড করা ছিল তাই আমরা এখানে ডাইমেনশন D1 অর্থাৎ এক্সট্রুডের হাইটে ডিরেক্টলি 68 মাইনাস 9 এভাবে চাইলে খুব ইজিলি আমাদের যতটুকু এক্সট্রুডেড করা দরকার অর্থাৎ 59, মানে আমরা যদি আমাদের ক্যালকুলেট করতে অসুবিধা হয় তাহলে আমরা চাইলে এখানে মানে মাইনাস প্লাস দিয়ে এভাবে লিখে আমাদের ডাইমেনশনটা দিয়ে দিতে পারি। তো পিছনের যে ভার্টিক্যাল ব্লকটা ছিল এটাও রেডি হয়ে গেল। এখন আমরা চলে যাব হচ্ছে মিডল যে ভার্টিক্যাল ব্লক। তো আমি আবার একইভাবে এই ফেস সিলেক্ট করে স্কেচ কমান্ড নিচ্ছি এবং এখান থেকে আমি আবার একইভাবে লাইন সিলেক্ট করে নিয়ে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব এবং আবার স্মার্ট জেস্টারের মাধ্যমে আমরা ডাইমেনশনটা দিয়ে দিব।
এখানে আমাদের যে উইথ সেটা ঠিক আগের মতোই 8 মিলিমিটার, এবং প্রথম যে আমরা ভার্টিক্যাল ব্লক আঁকালাম এবং এখন যে ভার্টিক্যাল ব্লকটা আমরা এক্সট্রুড করব সেটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20 মিলিমিটার। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে এক্সট্রুডেড বস আর বেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার হাইট এই ফ্রন্ট, আমাদের যে বেস প্লেট আছে এটার উপরের ফেস থেকেই হচ্ছে 18। তো আমরা এখন 18 দিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা এক্সট্রুডেড বস বেস কমানোর সময় আমরা মার্জ রেজাল্ট অন রাখবো। এতে করে হবে যে আমরা যতগুলো বডি আলাদা আলাদা করে এক্সট্রুড করছি এখানে, প্রত্যেকটা বডি মিলে একটা সলিড বডি হয়ে যাবে। আর আমি যদি মার্জ না আনচেকড রাখি, মার্জ অপশন যদি আমি অন না রাখি, তাহলে যেটা হবে সেটা হলো যে এখন আমি যেটা এক্সট্রুড করতেছি এটা একটা আলাদা বডি হিসেবে ট্রিট হবে। তো এমন যদি আমি করি তাহলে আমার পরবর্তীতে রিপ বানাতে অসুবিধা হবে, সেজন্য আমরা অবশ্যই মার্জ রেজাল্ট এটা অন রাখবো এবং ওকে করে দিব। এবার আমরা চলে আসছি রিবে। যেহেতু আমি আমাদের প্রথম যে ড্রয়িংটা ছিল অর্থাৎ স্কেচ 1, এটা আমি অরিজিনকে সেন্টার করে মানে ড্র করেছিলাম, সে কারণে এখন আমাদের রিপ নিতে একটা সুবিধা হবে। এজন্য আমরা যখনই কোনো পার্ট ড্র করব আমরা খেয়াল রাখবো যেন আমাদের ইনিশিয়াল বা বেসটা যেন অরিজিনকে সেন্টার করে হয়। তাহলে আমাদের যে প্লেন গুলো আছে, আমরা যদি প্লেন গুলো এখানে শো করি তাহলে আমরা খুব ভালোভাবে ব্যাপারটা লক্ষ্য করতে পারবো যে আমাদের প্লেন গুলা খুব সুন্দরভাবে আমাদের পার্টকে ইন্টারসেক্ট করে গেছে। কিন্তু আমাদের পার্টটা যদি আমরা আনসিমেট্রিক্যালি ড্র করতাম তাহলে এই প্লেন গুলো ইন্টারসেক্ট করতো না, এবং তখন আমাদেরকে আবার ফিচার থেকে প্লেন নিয়ে তখন রিবের জন্য লাইন ড্র করতে হতো। এখন যেহেতু ফ্রন্ট প্লেন খুব ভালোভাবে মাঝখান বরাবর ইন্টারসেক্ট করে গেছে আমাদের পার্টের, তো আমি চাইলে এখন ফ্রন্ট প্লেন সিলেক্ট করে স্কেচ নিতে পারি। তো ফ্রন্ট প্লেন সিলেক্ট করে স্কেচ নেওয়ার পর এখন আমাদের রিবের যে উপরের লাইনটা, অর্থাৎ ট্যানজেনশিয়াল যে লাইনটা আছে এই লাইনটা আমাদেরকে ড্র করতে হবে। তো আমি এখন লাইন কমান্ড নিচ্ছি। লাইন কমান্ড নেওয়ার পরে আমরা এখানে কোইনসাইড করব আমাদের লাইনের এক অংশ, এবং এই বেজের ফ্রন্টে কোইনসাইড করবো আরেক অংশ। আমি যখনই আমার মাউসটা হভার করছি তখনই অটোমেটিক্যালি এই রিলেশন গুলো শো করছে। এই যে যেমন এখন আমার মাউসে এখানে ইয়েলো একটা বক্সে কোইনসাইড রিলেশন শো করছে। যখন এটা শো করবে তখনই যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি ওই রিলেশনটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এখন আমরা আবার স্মার্ট জেস্চারের মাধ্যমে ডাইমেনশন দেব। তো আমাদের এই যে লাইনটা আছে এই লাইনের দুইটা এন্ড পয়েন্ট যদি আমি সিলেক্ট করি এবং তাদেরকে যদি আমি নর্মালি যদি আমি এখানে পুল করি তাহলে আমি দেখবো যে তাদেরকে আমি নর্মালি অর্থাৎ টোটাল লেন্থ দিতে পারছি। আমি যদি রাইট সাইডে এভাবে হচ্ছে যদি আমি জাস্ট হভার করি তাহলে আমি দেখতে পারবো যে এর আমি ভার্টিক্যাল হাইট অর্থাৎ এদের যে ওয়াই কম্পোনেন্ট আছে সেটা দিতে পারবো। আর আমি যদি উপরে এভাবে হভার করি তাহলে আমি এদের যে এক্স কম্পোনেন্ট আছে সেটা দিতে পারবো। তো এখানে আমাদের যে ড্রয়িং আছে সেখানে আমাদের এক্স কম্পোনেন্টটা দেওয়া আছে 32, তাই আমি এখানে 32 মিলিমিটার দিয়ে দিচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এটার হাইট অর্থাৎ ওয়াই কম্পোনেন্ট এটা ছিল হচ্ছে 15। তো আমি আবার সেম একইভাবে এই লাইনটা সিলেক্ট করলাম। এই লাইনটা সিলেক্ট করার পর আমি রাইট সাইড এইভাবে হভার করলাম, তো আমার এখন ওয়াই কম্পোনেন্টটা শো করতেছে। এখানে আমি 15 দিয়ে যদি এন্টার ক্লিক করে দিই তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লাইনটা সেটা চলে আসবে। তো আমরা যদি এখন সিম্পলি আমাদের মাউসের যে মিডল মাউস বাটন আছে সেটা যদি আমি ক্লিক করে এভাবে ড্র্যাগ করি তো আমি দেখতে পাবো যে আমাদের রিবেল লাইনটা একদম মাঝ বরাবরই ড্র হয়েছে অটোমেটিক্যালি, এবং এটা খুব পারফেক্টলি কোইনসাইড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রিবের মাঝখানের লাইন। তো এখন আমি আবার চলে যাব ফিচার্সে। আমি কিন্তু স্কেচ থেকে এক্সিট করিনি, আমি ফিচার্সে চলে গেছি, কারণ আমি এখন যে রিপটা ড্র করবো সেটা এই স্কেচকে নিয়েই। আমি যদি চাই তাহলে স্কেচ থেকে এক্সিট করে তারপরে ফিচার কমান্ডে যেতে পারি, তারপরে রিপ ড্র করতে পারি। কিন্তু আমি সময় বাঁচানোর জন্য এই স্কেচের ভিতরে থাকা অবস্থায় ফিচার্সে যাব অ্যান্ড রিপ কমান্ডটা নিব। তো আমাদের এখানে রিবের কিছু অপশনস আছে যে আমরা কোন সাইডে আমাদের রিবের প্লেসমেন্টটা চাই। তো আমি যেহেতু একদম মাঝ বরাবর লাইনটা ড্র করেছি তাই আমি থিকনেসে বোথ সাইডের যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে দিব, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল থিকনেস হচ্ছে 8। তো আমি এখানে 10 কে রিপ্লেস করে দেবো 8 মিলিমিটার দিয়ে। এরপরে এখানে নিচে একটা ড্রাফট অপশন আছে, এই ড্রাফট অপশনটা এখন অন নেই। যদি ড্রাফট অপশন অন থাকে তাহলে রিপটা উপরের দিকে উঠতে উঠতে কিছুটা বাঁকা হয়ে আসবে, বা ড্রাফট সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা খুব ভালোভাবে এই ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি এখানে অবশ্যই ড্রাফট আনচেকড রাখবো যাতে আমার রিপটা টোটালি 0 ডিগ্রি অ্যাঙ্গেলেই হচ্ছে প্রজেক্টেড হয়। এখানে এক্সট্রুশনের ডিরেকশন আছে, তো এখানে এক্সট্রুশনের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, অর্থাৎ আমার রিপটা কমপ্লিট হবে নিচের দিকে। আমরা যদি এক্সট্রুশনের ডিরেকশন অপোজিট দিকে দেই তাহলে কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে।
তো সেটা হয়তো বা অন্য দিনের টিউটোরিয়াল ভিডিওর জন্য। আজকে আমাদের এক্সট্রুশনের ডিরেকশনটা হবে এই দিকে, তাহলে আমাদের রিবের প্লেসমেন্ট অটোমেটিক্যালি এইখানে যে দুইটা ফেস আছে, অর্থাৎ এই ফেসটা এবং এই ফেসটা, এই দুইটা ফেসের মাঝখানে আমাদের রিবটা প্লেস হবে। তো আমরা এখন ওকে করে দিচ্ছি, এবং রিব যখন ক্রিয়েট হয় তখন সেটা একটা মার্জড বডি আকারে ক্রিয়েট হয়। আমরা আমাদের প্লেন গুলা আমাদের পরবর্তী ড্রয়িং এর ফেজে যাওয়ার সুবিধার জন্য হাইড করে নিব। তো আমি সেজন্য সবগুলো প্লেনকে একবার ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে হাইড করে দিচ্ছি। ওকে, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে একটা সার্কুলার হোল আছে সেটা হচ্ছে আমরা ড্র করব। তো সার্কুলার হোলের জন্য আমি এখানে এই ফেসের উপর সিলেক্ট করে চলে যাব স্কেচে। এবার আমরা চলে যাব হচ্ছে সার্কেল কমান্ডে। সার্কেল কমান্ড নেওয়ার পর আমি যদি এখানে হভার করি, অর্থাৎ অরিজিনের থেকে যদি আমি হভার করি, তাহলে আমি দেখতে পারবো যে অরিজিনের উপরে অটোমেটিক্যালি একটা, অর্থাৎ অরিজিনের সাথে ভার্টিক্যালি যদি আমার সেন্টারটা আমি আহ, রাখতে চাই, সেই জন্য আমাকে অটোমেটিক্যালি একটা প্রজেকশন লাইন তারা শো করতেছে। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট আমি সার্কেলটাকে রাখলাম। এরপরে আমি স্মার্ট ডাইমেনশন জেস্টার ইউজ করে স্মার্ট ডাইমেনশন দিচ্ছি। এখানে আমাদের টোটাল ডায়ামিটার হবে হচ্ছে 28। তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে সার্কেলটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে ফেসটা আছে ওই ফেসের সেন্টারে চলে এসছে। যেহেতু আমরা পুরা পার্টটাকে সেন্টারে সিমেট্রিক্যালি বানিয়েছি, সেই জন্য আমরা এই সুবিধাটা এখন নিতে পারতেছি যে আমরা অটোমেটিক্যালি হভার অ্যান্ড ড্র্যাগ করে এই কাজটা করে ফেলতে পারতেছি। না হলে আমাদেরকে আলাদা করে আবার রিলেশনটা দিতে হতো। সেটার জন্য আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে এখানে যে সেন্ট্রাল যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এবং উপরের যে লাইনটা আছে এই পয়েন্ট থেকে আরেকটা লাইন ড্র করে আমাদেরকে মানে সেটার সেন্টারে আর কি আনতে হতো। তো এটার জন্য আমরা যেটা করতাম সেটা হচ্ছে একটা লাইন কমান্ড নিতাম। এই যে উপরের যে লাইনটা আছে অর্থাৎ এজটা, এটার যে মিড পয়েন্ট আছে, এই যে এই মিড পয়েন্ট থেকে আমাদেরকে একটা লাইন ড্র করতে হতো। এই লাইনটাকে আমরা কনস্ট্রাকশন জিওমেট্রি আকারে দিয়ে দিব, যেহেতু এই লাইনটা জাস্ট আমাদের মানে রেশিওটা মেনটেন করার জন্য। এবং এই সার্কেলের সেন্টারটাকে আমি এই লাইনের এন্ডে কোইনসাইড করে দেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সার্কেলটা আছে হচ্ছে 20 মিলিমিটার নিচে, একদম যে উপরে টপেজ আছে সেখান থেকে। তো আমি 20 মিলিমিটার দিয়ে দিচ্ছি। তো আমাদের সার্কেল রেডি। এখন আমরা আবার ফিচার্স থেকে এক্সট্রুডেড বস বেজে চলে যাব, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটা এক্সট্রুড করা হয়েছিল ওই ফেস থেকে 17 মিলিমিটার। তো আমি এখানে 17 মিলিমিটার দিয়ে দিচ্ছি। ওকে, নাইস। এবং আমি অবশ্যই মার্জ অন রেখেছিলাম, যে কারণে এখন একটাই সলিড বডি আছে, পুরাটাই একটাই সলিড বডি আছে, এই যে টোটালটা একটা সলিড বডি। তো এতে করে আমাদের যেটা হবে, এখন আমরা এক্সট্রুড কাট করলে এই ফেস থেকে শুরু করে একদম এই পর্যন্ত অর্থাৎ পুরাটার থ্রু এক্সট্রুড কাট কমান্ড ইউজ করতে পারবো। তো আমি এখন এই সার্কেলের ফেসটাকে সিলেক্ট করে নিচ্ছি, এবং আমি আবার একটা সার্কেল ড্র করব এখান থেকে, এই সার্কেলের সেন্টার থেকে যেটা হবে। এবং আমি আবার স্মার্ট জেস্টার ইউজ করে এটার ডাইমেনশন দিয়ে দিচ্ছি। এটার ডায়ামিটার হবে 20 মিলিমিটার। তো আমাদের স্কেচ রেডি। খুব সহজে আমরা এটা করে ফেললাম, যেহেতু আমরা ওই সার্কেলের সেন্টারের উপর এটা ড্র করেছি, সেজন্য আমাদের আর এক্সট্রা কোনো কাজ করতে হলো না। আমি এখন ফিচার্সে যাব এবং এক্সট্রুড কাটে যাব। এক্সট্রুড কাটে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের কিছু অপশন আছে। আমি চাইলে ব্লাইন্ড থেকে টোটাল যে ডিস্টেন্সটা এক্সট্রুড কাট করা লাগবে সেটা দিতে পারি, অর্থাৎ এটা ইনক্রিজ করে আমি এক্সট্রুড কাট করতে পারি। তবে এখানে সব থেকে উপযোগী অ্যান্ড সময় বাঁচানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে আমাদের টোটাল যে প্রজেকশন ইয়াটা আছে, এটা হবে ফ্রম স্কেচ প্লেন এবং ডিরেকশনটা শেষ হবে হচ্ছে থ্রু অলে। এতে করে যেতে হবে শুধুমাত্র একটা সাইডে পুরোটা প্রজেক্ট হবে, এবং এটার যে শেষ মাথা আছে, অর্থাৎ এখানে যদি আরো কোনো মার্চ সলিড অবজেক্ট থাকতো একদম শেষ মাথা পর্যন্ত এটা এক্সট্রুড কাট হয়ে যেত। এখন আমি ওকে করে দিচ্ছি, এন্ড আমাদের এক্সট্রুড কাট কমান্ড শেষ। এবং এরই মধ্য দিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল শেষ হলো। আমরা চাইলে লাস্টে আমাদের পার্টটাকে খুব সুন্দর মতো ভিউ পোর্টে প্লেস করার জন্য স্পেস বার ট্যাপ করে এখান থেকে আইসোমেট্রিক্যালি প্লেস করতে পারি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ।